إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. وقال الله تعالى في موضع آخر بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر. যাবতীয় তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজানুল মুবারক মাহিনা, রমজানুল মুবারক মাস, একটা পবিত্র মাস, আমাদের একটি বহুত বড় নিয়ামত, সেই নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন এবং হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন আমাদের মাঝে কোরআনুল কারীম, আজিমুশ শান কিতাব। তার প্রশংসার পর দরুদ ও সালাম নাজিল হোক সমস্ত আম্বিয়া, রাসূল, বিল খুসুস রাসূলুল্লাহ শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ ও সালাম নাজিল হোক, আমিন। আজকে এই পবিত্র জুমা এবং রমজানুল মুবারক মহিনা, এই জুমার আজকের খুতবায় যে আলোচনা করার জন্য আমি ইচ্ছা করছি সেটা হচ্ছে রমজান মাসের ফজিলত সম্পর্কে। এর আগেও বলেছি এবার আপনাদের সম্মুখে, আর যেটা ওই ফজিলতেরই আজকে থেকে রমজান মাসের শেষ 10 দিন, শেষ 10 দিনের একটা গুরুত্ব, আলাদা ফজিলত আছে এবং এই 10 দিনের ফজিলতের যে কি ফজিলত আছে, এই সংক্ষেপে এই ফজিলত সম্পর্কে আজ আলোচনা করা হবে ইনশাআল্লাহ। তো শেষ 10 দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রমজানুল মুবারক মাহিনার শেষ 10 দিন, পুরো রমজানটাই হচ্ছে মুবারক মাস এবং মাগফিরাতের মাস। তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে শেষ 10 দিন। শেষ 10 দিনের মধ্যে একটি রাত আছে, সেটা হচ্ছে লাইলাতুল কদর। আর এই লাইলাতুল কদরের একটা বহুত গুরুত্ব আছে এবং লাইলাতুল কদরে আল্লাহ রাব্বুল আলামিন এই 10 দিনের মধ্যে লাইলাতুল কদর, শবে কদরকে আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন, যেটা আমরা শবে কদর নামে জানি। কোরআন সেটাকে লাইলাতুল কদর কথাটা কি, বা কদরের রাত্রি। এই কদরের রাত্রির একটা অত্যন্ত গুরুত্ব আছে এবং এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মানুষকে মাগফিরাত করেন, মাফ করেন আল্লাহ রাব্বুল আলামিন। এবং এই কদরের রাত্রে কোরআনুল কারীম সবথেকে আজিমুশ শান কিতাব, যে হিদায়াতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেই কিতাব আমাদেরকে দিয়েছেন, ওই হিদায়াতের কিতাবকে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন শবে কদরের রাত্রে। শবে কদরের রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবকে নাজিল করেছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি শবে কদরের রাত্রে কোরআনুল কারীমকে নাজিল করেছি।
কোরআনুল কারীমকে পুরো 30 পারা কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে আল্লাহ রাব্বুল আলামিন পুরো কোরআনটা একসাথে নাযিল করেছেন। এবং এই প্রথম আসমান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আবার এই কোরআনকে 23 বছর ধরে নাযিল করে পরিপূর্ণ করা হয়েছে। যেই পরিস্থিতি এবং পরিস্থিতির উপরে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই কোরআনকে নাযিল করেছেন, এই কোরআনকে নিয়ে এসে আল্লাহর তরফ থেকে জিবরাইল আলাইহিস সালাম 23 বছর এই ওহীর মাধ্যমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে এসেছেন এই কোরআনকে। কিন্তু কোরআনকে লাইলাতুল কদরের এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন পুরো কোরআনটাকে নাযিল করেছেন লৌহে মাহফুজে। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমানের উপরে লৌহে মাহফুজে এটাকে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে রেখেছিলেন। সেই কোরআনকে সম্পূর্ণ কোরআন 30 পারা প্রথম আসমানে একসাথে নাযিল করা হয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন, এবং সেই প্রথম আসমান থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নাযিল করলেন। 23 বছরে কোরআনকে পরিপূর্ণ করা হয়েছে। কয় বছর? 23 বছরে। এবং আল্লাহ রাব্বুল আলামিন এটা একটা আমাদের বিরাট বড় নিয়ামত। কোরআন আমাদের জন্য বিরাট বড় নিয়ামত, এবং সবথেকে বড় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেটা দিয়েছেন সেটা হচ্ছে তাওহীদ। তাওহীদের একটা বিরাট বড় নিয়ামত। তাওহীদ এমন একটি সম্পদ। তারপরে আমাদেরকে আরো বড় নিয়ামত দিয়েছেন, তারপরে ঈমান একটা বড়, এটাও একটা সম্পদ। এবং তার সঙ্গে সঙ্গে যত আমাদের ইবাদতের মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত, প্রত্যেকটি এগুলা সবই আল্লাহর তরফ থেকে আমাদের কাছে কি এসেছে? নিয়ামত চলে এসেছে। এটা নিয়ামত আপনি বলতে পারেন যে আল্লাহর তরফ থেকে তাওহীদ, ঈমান, আকীদা এবং কোরআনুল কারীম, আবার নামাজ, রোজা, হজ, যাকাত, উমরা, সমস্ত কিছু সব যত শরীয়তের মধ্যে সে সমস্ত কিছু আমাদের জন্য আল্লাহর তরফ থেকে এটা আমাদের নিয়ামত। এবং তার মধ্যে তাওহীদ সবথেকে বড় নিয়ামত, তাওহীদ এবং ঈমান। কেন? পৃথিবীতে আপনি নামাজ, রোজা, হজ, যাকাত যতই করেন না কেন, আপনার যদি ঈমান না থাকে এই হজ, এই যাকাত কোনো কাজে আসবে না। কারণ ঈমানটা হচ্ছে সবথেকে জরুরি জিনিস। যতক্ষণ পর্যন্ত আপনার মধ্যে তাওহীদ এবং ঈমান থাকবে তবেই বাকি যত রকমের আমল সব আমল টিকে থাকবে। আর যদি তাওহীদ, ঈমান আমাদের মধ্যে না থাকে তাহলে কোনো আমল আল্লাহর দরবারে কাবিল কবুল নয়, যদি আমাদের মধ্যে ঈমান না থাকে। অতএব ঈমানের একটা সবথেকে বড় সম্পদ হচ্ছে ঈমান। আর ঈমান হচ্ছে সারা পৃথিবী, আসমান, জমিন বেচে দিলেও, বিক্রি করলেও সে ঈমানের দাম কেউ দিতে পারবে না। একমাত্র ঈমানের দাম কে দেবে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের দাম দিতে পারে, তাছাড়া কেউ দিতে পারে না। এই ঈমানকে যদি আমরা বাঁচিয়ে নিয়ে যেতে পারি, কিয়ামতের দিনে একমাত্র প্রত্যেকটা মানুষকে বাঁচাতে পারবে জাহান্নামের আগুন থেকে, সেটা হচ্ছে কি? ঈমান। ঈমান যদি আমাদের থাকে আর তার সঙ্গে সঙ্গে যত আমল থাকবে তবেই সেই আমলগুলো কাজে লাগবে, নচেত কাজে লাগবে না। অতএব ঈমানটা হচ্ছে সবথেকে বড় নিয়ামত আমাদের কাছে। কারণ একটি মাত্র নেকি যদি ঈমানের সাথে কোনো মানুষের বেঁচে থাকে তাহলে অবশ্যই কিয়ামতের দিনে সে পরিত্রাণ পাবে। আর যদি ঈমান ছাড়া যতই নেকি করুক না কেন সেই নেকি কোনো কাজে আসবে না। কারণ ঈমান ছাড়া যদি কোনো মানুষ শিরক করে আল্লাহর সাথে তাহলে কি হবে? তার মধ্যে আর ঈমান থাকবে না। তারপরেও সে অনেক মানুষ নামাজ, রোজা, হজ, যাকাত করে, কবরের কাছে সিজদা করে, দরগাতে সিজদা করে, আবার পীরকেও তারা নিজের আল্লাহ যা দিতে পারে পীরও দিতে পারে এই বিশ্বাস রাখে, তার মধ্যে ঈমান কিন্তু থাকে না, ঈমান নষ্ট হয়ে যায়। আর যখনই ঈমান নষ্ট হয়ে যায় যতই ইবাদত করো না কেন সেই ইবাদত কোনো কাজে আসবে না। অতএব লাইলাতুল কদর আজকের ইনশাআল্লাহ আজই রাতের থেকে লাইলাতুল কদর চালু হবে, মাত্র 21 রাত্রে আজ থেকে চালু হবে। তো আমরা দেখবো লাইলাতুল কদরের কি ফজিলত আছে, আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরের কি ফজিলত রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কুরআনুল কারীমকে কদরের রাতে আমি কি করেছি? নাযিল করেছি। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খিতাব করে সম্বোধন করে বলছেন যে তুমি কি জানো লাইলাতুল কদর কি? কি জিনিস লাইলাতুল কদর? তার কত সম্মান এবং কি ফজিলত আছে সেটাকে তুমি জানো। লা ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর রাতটা হচ্ছে এমন একটা রাত্রি যেটা হাজার মাসের থেকেও
1000 মাস ইবাদত করার থেকেও তার থেকে বেশি ফজিলত আছে। একটা মানুষ যদি 1000 মাস ইবাদত করে, নফল ইবাদত, 1000 মাস যদি নফল ইবাদত করে, নফল রোজা রাখে, নফল হজ করে, নফল উমরা করে, তো যত নেকি 1000 মাস মানে 83 বছর 4 মাস হয়। 1000 মাস বরাবর 83 বছর 4 মাসের কাছাকাছি। তো 83 বছর 4 মাস ইবাদত করলে যা নেকি পাওয়া যাবে তার থেকেও বেশি নেকি আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামাতে দেবেন। যদি কোনো মানুষ এই শেষ 10 দিনে, রমজান মাসের শেষ 10 দিনে লাইলাতুল কদর শবে কদরকে ফেরাকে তালাশ করে, জস্তজু করে, খোঁজে, তাহলে কি হবে? তার তাকদীরে যদি সেই রাত্রিটা হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামাতে কি করবেন? 1000 মাসের ইবাদত করার সময় নেকি তার আমলনামাতে দেওয়া, এবং কি তার থেকেও বেশি, শুধু 1000 মাস, তার থেকেও বেশি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন। এবং এই রমজান মাসে রোজা রাখার বা কিয়াম করার, রোজা রাখা, তারাবি পড়া, যত রকম কিয়াম করা, এই রোজার মাসের যে নেকি কোনো ফেরেশতা দিয়ে লেখা হয় না, কোনো ফেরেশতা দিয়ে লেখা হয় না। অন্যান্য মাসে যত রকম দান করো, খায়রাত করো, কুরবানি করো, হজ করো, যাকাত করো, সেটা ফেরেশতার দ্বারা লেখা হয়। কিন্তু রমজান মাস রোজার এমন একটা গুরুত্ব, এই রোজার গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন রোজাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সমস্ত ইবাদত মানুষ নিজের জন্য করে, কিন্তু একমাত্র রোজাটাই আমার জন্য করে। রোজাটা কি করে? একমাত্র আমার জন্য করে। তো রোজাটার বদলা এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে রোজার বদলাটা আগে নিজে হাতে। রোজার বদলাটা কি আল্লাহ রাব্বুল আলামিন নিজে হাতে দেবেন। তাহলে আপনি চিন্তা করেন, রোজার বদলা যদি আল্লাহ রাব্বুল আলামিন নিজে হাতে দেন, তার ইনাম যদি আল্লাহ রাব্বুল আলামিন নিজে হাতে দেন, তার বদলা কত দিতে পারে, তার পরিসীমা কোথায়, সেটা মানুষ কেউ জানে না। তার কোন সীমানা কেউ গুনতে পারবে না মানুষ, কারণ আল্লাহ রাব্বুল আলামিন যে নেকি কত পরিমাণ দেবেন সেটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। অতএব লাইলাতুল কদরে আল্লাহ রাব্বুল আলামিনের এই দিনে কি করেন? এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেন। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইذن রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে সমস্ত এই আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য ফেরেশতা এই পৃথিবীতে পাঠান লাইলাতুল কদর দিনে। এত ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন পাঠান যে সমস্ত এমন কোন জায়গা বাকি থাকে না পৃথিবীতে, সেই জায়গাতে ফেরেশতা থাকে না। সেই জায়গাতে ফেরেশতা থাকে না, অসংখ্য ফেরেশতা। আল্লাহর ফেরেশতা কত আছে এটা কোনো মানুষ জানে না, কোন নবীও জানে না, ফেরেশতারা নিজেও জানে না যে কত তার অসংখ্য ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছেন, এবং তার ইবাদতের জন্য এবং সমস্ত এই পৃথিবীর মানুষের খিদমতের জন্য এই আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? এই ফেরেশতাকে রেখেছেন। ফেরেশতার একটি আইডা দিক আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের কিবলা কোথায়? বাইতুল্লাহ, মক্কা। এই বাইতুল্লাহ উপরে আরেকটি বাইতুল্লাহ আছে, সেটা হচ্ছে বাইতুল মামুর। বাইতুল মামুর যেটা আমরা বা মানুষেরা যেটাকে কাবাকে তওয়াফ করে, সেই রকম ফেরেশতারা তওয়াফ করে কোথায়? বাইতুল মামুর। সেটা একটা কাবা ফেরেশতাদের জন্য। ঠিক সেই কাবার ঠিক সোজাসুজি সেই আসমানে আছে। সে আসমানে সমস্ত, সেটা একটা মসজিদ বাইতুল মামুর। সেই বাইতুল মামুরে একবার এক ওয়াক্তে নামাজ পড়ে 70,000 ফেরেশতা। কত? 70,000 ফেরেশতা এক ওয়াক্তের, এক টাইমে, বাইক ওয়াক্তের টাইমে 70,000 ফেরেশতা সেখানে নামাজ পড়ে। একবার এক ওয়াক্তে 70,000 ফেরেশতা সেখানে নামাজ পড়ে যারা ওই টাইমে চলে যায়, কিন্তু ওই ফেরেশতা 70,000 আর দ্বিতীয়বার তারা জিন্দেগিতে আসবে না। আবার অন্য ওয়াক্তে নতুন ফেরেশতা 70,000 আসবে। এইরকম ভাবে যখন থেকে বাইতুল মামুরকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন, কিয়ামত পর্যন্ত ওই মসজিদে 5 ওয়াক্ত নামাজ হয়, এবং সেই একাত্তে ওয়াক্তে 70,000 করে ফেরেশতা সেখানে নামাজ পড়ে, এবং যে একবার তার জীবনে নাসিবে জুটেছে একবার নামাজ পড়া, ফেরেশতা দ্বিতীয়বার ওখানে নামাজ পড়ার সুযোগ আর থাকবে না। তাহলে এইভাবে 70,000 প্রত্যেক ওয়াক্তে তারা নামাজ পড়ছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত নামাজ হতে থাকবে। কত ফেরেশতা তা কেউ বলতে পারবে না, বা তার সীমা পরিসীমা কত আছে তা কেউ জানে না, একমাত্র কে জানে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো এই ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে, সারা দুনিয়াতে ছড়িয়ে দেন ফেরেশতা, এবং তার মধ্যে আর একজন সবথেকে সম্মানিত ফেরেশতা হচ্ছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়েছিলেন? সেটা দিয়েছিলেন যে ওহীর দায়িত্ব।
আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এসেছে প্রত্যেকটি নবীর কাছে ওহীর দায়িত্ব ছিল কার? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর সিলসিলা খতম হয়ে গেছে, শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সমস্ত নবীর সিলসিলা খতম হয়ে গেছে। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দায়িত্ব শেষ হয়ে গেছে। তারপরেও এত বড় সম্মানিত ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন সেই ফেরেশতাকে সারা পৃথিবীতে পুরা বছরের মধ্যে 12টি মাসের পুরা বছরের মধ্যে কিন্তু জিবরাইল আলাইহিস সালাম আসেন না, আসেন শুধু একটা রাত্রে। সেটা কোন রাত্রে? লাইলাতুল কদর। লাইলাতুল কদরের রাত্রে পৃথিবীতে জিবরাইল আলাইহিস সালাম আসেন। চিন্তা করো, এত বড় ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় এই রাতের গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম পর্যন্ত এই পৃথিবীতে কি করা হয়? নাযিল করা হয়, আসেন। তার সঙ্গে সঙ্গে যত ফেরেশতা আরো আসেন এবং এই ফেরেশতারা দেখে বেড়ায় আল্লাহর কোন বান্দা কিরকম ভাবে তারা ইবাদত করছে, কি করছে, সেগুলা সমস্ত কিছু সার্ভে করে এবং দেখে। তারা সেগুলা কি করে? দেখেন ফেরেশতারা। আর এই রাত্রে আমাদেরকে কিভাবে ইবাদতটা করতে হবে, আমাদেরকে কিভাবে ইবাদত করতে হবে, আজ বর্তমান সমাজে আমরা দেখতে পাই কত রকমের ধুমধাম করে খানা এবং মিষ্টি এবং বিভিন্ন ধরনের পার্টি করা হয়। এটা এইভাবে পার্টি করে বা এইভাবে খানায় নষ্ট করে এই রাত্রি কাটানো নয়, এই রাত্রিটা এইভাবে ইবাদত নয়। আমরা বেশিরভাগ দেখতে পাই যে কি করা হয়, খানা বা বিভিন্ন ধরনের পার্টি, বিভিন্ন ধরনের খানাতেই ব্যস্ত থাকে সারা রাত্রি। এই খাওয়া দাওয়া এইভাবে আমরা খাওয়া দাওয়া ব্যস্ত থেকে এইভাবে রাত্রিটা জাগে আর মনে করে আমরা রাত্রির দিকে ফেললাম। এই জায়গাতে কোনো কাজ নেই, এই জায়গাতে কোনো নেকি হবে না, সওয়াব হবে না, কিছুই হবে না। কেননা এটা এইভাবে নিয়ম নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই রাত্রি আসার আগে বা এই 10 দিন আসার আগে প্রস্তুতি নিতেন, লুঙ্গি বেঁধে নিতেন। হাদিস আছে যে লুঙ্গির সামনে বেঁধে নিতেন। তার মানে কি, কোনো মানুষ যদি কাজ করে ভালোভাবে, একদম ভালোভাবে কাজ করতে, তার মানে শরীরকে টাইট করে ভালোভাবে সমস্ত কাপড় সামলে বেঁধে নেয়। এই হিসাবেই হাদিসটা এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই 10টি রাত জাগার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন কি এমন ভাবে তৈরি হতেন এবং তার সঙ্গে সঙ্গে নিজের পরিবার, আত্মীয় স্বজন সকলকে জাগাতেন। এবং কিভাবে রাখতেন? তারা সারা রাত্রি ইবাদত, তাসবিহ, তাহলিল করে সারা রাত্রি মানে অতিবাহিত করতেন। আমাদেরকে এই রাত্রিকে গুরুত্ব দিতে হলে, এই রাত্রে নেকি পেতে হলে, 1000 মাসের সমান পরিমাণ আমাদের নেকি পেতে হলে অবশ্যই আমাদেরকে এই মাসে ইবাদত এইভাবে করতে হবে। কোনো খাওয়া দাওয়া ব্যস্ত না, হ্যাঁ যতটা প্রয়োজন সেই টাইমে খাওয়া দাওয়া করার পরে আমাদেরকে একমাত্র আল্লাহর জন্য আমাদেরকে তৈরি হতে হবে। এবং ওমান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইলাতুল কদরের রাত্রে যেইভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেগেছেন, যেইভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ওইভাবে আমাদেরকে জাগরণ করতে হবে। কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেগেছেন? আমরা ইচ্ছা করলে কোন রাত্রিতে দুই রাকাত করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন। লাইলাতুল কদরের রাত্রে দুই রাকাত করে নামাজ পড়েছেন। সেটা 100 রাকাত পড়তে হবে এরকম কোনো হাদিস নাই। অনেকে বলে 100 রাকাত বোঝাতে হবে, 100 রাকাত পড়তে হবে, এরকম ভুল ধারণা নয়। কোনো রাকাতের পরিসীমা নাই, দুই রাকাত করে পড়তে হবে। হ্যাঁ, একটি হাদিসের যেটা পরিসীমা সেটা হচ্ছে আমরা যে তারাবি নামাজ 8 রাকাত পড়ি, আপনি সারা রাত্রের মধ্যে ওই 8 রাকাত পড়ে আপনি কি করতে পারেন? সারা রাত আপনি থাকতে পারেন 8 রাকাত পড়ে। এবং নামাজগুলো ঠিক খুব লম্বা নামাজ পড়তে হবে। এবং যখন আপনি নামাজে দাঁড়াবেন আপনার ব্যায়াম লম্বা হোক। তারপর আপনি যখন রুকুতে যাবেন, আপনার যতক্ষণ আপনার ধৈর্য আছে ততক্ষণ আপনি রুকুতে থেকে যান। হ্যাঁ, সেটা 10 মিনিট হোক, 15 মিনিট, ঘন্টার পর যত আপনার ধৈর্য আছে। তারপর রুকু থেকে আবার উঠলেন, ওঠার পর যখন সেজদায় যাবেন, সেজদাতে অনেক লম্বা আপনি সেজদা করেন আল্লাহর কাছে। কারণ সেজদাতে সব থেকে আল্লাহর নিকট করতে হওয়া যায়। সেজদায় আল্লাহর সব থেকে, নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে কথোপকথন করা হয়। এবং সেই নামাজের মাধ্যমে যখন আমরা সেজদায় যাই, সেজদার মাধ্যমে সব থেকে আল্লাহর নিকট করতে হয়। এবং কেননা আল্লাহর কাছে যে আল্লাহ তুমি সব থেকে বড়, আল্লাহু আকবার, তুমি সব থেকে বড় আল্লাহ, এটাকে আমরা কি করছি? ইকরার করছি এবং আল্লাহর কাছে আমরা মাথা করছি এবং আল্লাহর সম্মুখে সেটা সব থেকে নিজেকে ছোট করা হয় এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে সাত্ত্বিক সিজদার মাধ্যমে। নামাজ এমন একটা জিনিস, নামাজ হচ্ছে আসসালাহ
দোয়া, নামাজটাই হচ্ছে দোয়া। আমরা আলাদাভাবে যেগুলো দোয়া করি তার থেকে যতগুলা নিজের যে কোনো জিনিস যা প্রয়োজন আল্লাহর কাছে চাওয়ার, সেটা হচ্ছে সব থেকে বড় মাধ্যম হচ্ছে সালাত। সব থেকে বড় মাধ্যম কি? নামাজ। সব থেকে বড় আল্লাহর কাছে যেটা যাওয়ার জন্য সেটা সব থেকে বড় মাধ্যম কি? সেটা হচ্ছে নামাজ। এবং নামাজের মধ্যে সব থেকে যেটা স্থান সেটা হচ্ছে সেজদা। সেজদাকে আল্লাহর কাছে আপনি চাই, আপনি চান যা আপনার আছে, কিন্তু চাওয়ার কাছে আল্লাহর কাছে যখন কোনো জিনিস আপনি চাইবেন বা দোয়া করবেন, মার জন্য হোক, বাপের জন্য হোক, আত্মীয় স্বজনের জন্য হোক, সারা পৃথিবীর জন্য হোক, মুসলিমদের জন্য হোক, মুসলিম মার জন্য হোক, যখনই যার জন্য দোয়া করবেন, নিজের জন্য হোক, যখন দোয়া করবেন, দোয়া করার নিয়ম হিসাবে আল্লাহর কাছে দোয়া করতে হবে। একটা নিয়ম আছে, সেই নিয়মটির মধ্যে 1 নম্বর নিয়ম হচ্ছে যখন আমি আল্লাহর কাছে দোয়া করবো, সর্বপ্রথম দোয়া করার নিয়ম হচ্ছে যে কোনো হয়তো কোনো মানুষের হয়তো একটা বাচ্চা অসুস্থ আছে নিজের, তখন আমি আল্লাহর কাছে হাত তুলে এমনি আল্লাহ তুমি আমার বাচ্চাকে সুস্থ করো, এইভাবে দোয়া করা এটা নিয়ম নয়। বা আপনার পিতা দেখা গেল খুবই অসুস্থ, হসপিটালে ভর্তি আছে, খুব সিরিয়াস আছে, এই আপনি দোয়া করতেন আল্লাহ তুমি আমার আব্বাকে তুমি ভালো করো, শেফা করো, হ্যাঁ, এটা নয়। এইভাবে ডাইরেক্ট এইভাবে দোয়া নয়, দোয়ার কিছু রুল রেগুলেশন আছে। সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো শিখিয়েছেন। সর্বপ্রথম যখন মানুষ দোয়া করবে তখন আল্লাহর প্রশংসা করতে হবে। সর্বপ্রথম যেটা থাকবে সেটা দোয়া করার নিয়ম হচ্ছে সর্বপ্রথমে আমাদেরকে আল্লাহর প্রশংসা করতে হবে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যখন আমরা সূরা ফাতিহা পড়লে সর্বপ্রথম আপনি ফাতিহা পড়লেন, বা এই ফাতিহাতে আল্লাহ রাব্বুল আলামিনের কি আছে? প্রশংসা আছে আল্লাহ রাব্বুল আলামিন। আচ্ছা, সর্বপ্রথম আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতে হবে। 2 নম্বরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কি একটা দরুদ পাঠ করতে হবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ, দরুদ পাঠ করতে হবে। তারপরে নিয়ম হচ্ছে আপনি নিজের জন্য আগে দোয়া করবেন। নিজের জন্য সর্বপ্রথম নিজের জন্য আপনি আগে দোয়া করবেন। নিজের জন্য দোয়া করার পরে তারপরে আপনি আপনার আত্মীয় স্বজন, পিতা মাতা যারা আছে, যার আপনি প্রয়োজন মনে করবেন তার দোয়া করবেন। এবং আপনার দুনিয়াবি যত রকমের দোয়া আছে সমস্ত তারপরে আপনি এইভাবে দোয়া করবেন। এটাই হচ্ছে দোয়ার নিয়ম। তাহলে এইভাবে আমাদেরকে আল্লাহর কাছে চাইতে হবে। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা, 2 নম্বরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পাঠ করতে হবে, 3 নম্বর সর্বপ্রথম নিজের জন্য দোয়া করতে হবে, তারপরে যত আত্মীয় স্বজন, পিতা মাতা যার জন্য আপনি দোয়া করবেন তার জন্য আপনি দোয়া করবেন। এটা হচ্ছে দোয়া করার নিয়ম। তারপরে লাস্টেও আপনি আল্লাহর প্রশংসা এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পড়ে আপনি দোয়া খতম করবেন। তো লাইলাতুল কদরে যখনই আমরা দোয়া করব, এটা হচ্ছে লাইলাতুল কদরের লাস্ট 10 দিনের মধ্যে পুরোটি 10 দিন জাগতে পারেন। এর মধ্যে 5টি রাত্রে আরো খাস করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, খাস করে বলেছেন এই 5টি রাত্রির মধ্যেই শবে কদর হতে পারে। সেই 5টি রাত্রি কোনটা কোনটা? 21 রাত্রি এবং 23, 25, 27 এবং 29। এই 5টি রাত্রে পুরোভাবেই আমাদেরকে জাগতে হবে। আমরা কোনো সময় কি করি, এত শুরু রাত্রে জাগে, তারপর যেটা আসল ইম্পর্টেন্ট রাত্রে সেটাকে আমরা ঘুমিয়ে যাই। এটা নয়। যদি এরকম আশঙ্কা থাকে যে আমরা না পুরো রাত্রিটা যাওয়া সম্ভব নয়, তো প্রথম রাত্রে আপনি 1-1 ঘন্টা ঘুমিয়ে নেন, তারপর থেকে আপনি 11টা বা 12টা থেকে আপনি জাগতে চালু করেন। কারণ শেষ রাত্রিটা সবথেকে গুরুত্বপূর্ণ। এবং শেষ রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা দিন শেষ রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন এবং বান্দাদের বলেন, বান্দা তোমাদের কি চাই বা কি প্রয়োজন আছে সেটা আমার কাছে চাও। আল্লাহ রাব্বুল আলামিন, মানুষ এমন একটা আমরা যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ চাইলে এবং মাগফিরাতের দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন। আল্লাহ রাব্বুল আলামিনের নাম হচ্ছে তাওয়াবুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন তওবাকারী। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন শুধু তওবা করেন, বারবার তওবাকারী। তাওয়াব শব্দের অর্থ হচ্ছে বারবার আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন। বারবার তওবা করলে বারবার ক্ষমা করেন আল্লাহ রাব্বুল আলামিন। এরকমটি নয় যে কোনো মানুষের কাছে কোনো মানুষ যদি একবার চায় তাহলে হয়তো একবার দিল, দুবার দিল, 3বার গেলে সেই মানুষটা কি করবে? রাগ করবে। রাগ করবে নিশ্চয়ই। বারবার চাইলে সেই মানুষটা খেয়াল করবে, রাগ হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যত বারবার চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন তত খুশি হবেন। এবং যদি কোনো মানুষ গুনাহ করে, গুনাহ করার পরে কোনো মানুষ যদি আল্লাহর কাছে না চায়, আল্লাহ রাব্বুল আলামিন কি করে? গুনাহর মাগফিরাত যদি আল্লাহর কাছে না, ক্ষমা যদি আল্লাহর কাছে না চায়, আল্লাহ রাব্বুল আলামিন সে নারাজ হয়। কিন্তু একটা মানুষের কাছে কোনো জিনিস বারবার একটা জিনিস চাইলে কিন্তু মানুষ নারাজ হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে না চাইলে নারাজ হয়।
উল্টোটি না চাইলে না, যত চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন তত খুশি হবে। আল্লাহর কাছে কোনো জিনিসের কমি নয়। এবং যতই বড় মানুষ, পাহাড় সমান, আসমান এবং জমিন যত ফাঁকা জায়গা আছে, এত পরিমাণ যদি আল্লাহ রাব্বুল গুনাহ করে কোনো মানুষ, তারপরেও যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি করে, আল্লাহ রাব্বুল আলামিনকে ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন না। এবং ক্ষমা এইভাবে করবেন যে কোনো মানুষ যদি খাতায় লিখে, ধরেন পেন্সিল দিয়ে লিখে, আর রবার যদি মিটিয়ে যায়, তার নিশান বাকি থাকে না, তার নিশান বাকি থাকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে আমলনামাতে আপনার গুনাহগুলো হয়েছে, সেই আমলনামা থেকে আল্লাহ রাব্বুল আলামিন এমনি ভাবে মিটিয়ে দেবেন যার কোনো নিশান বাকি থাকে, কোনো নিশান বাকি থাকবে না। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে ক্ষমা করবেন, ক্ষমা করার পরে সেই গুনার আর তারপর সেই গুনার কি করা হবে না, তার পরিবর্তে সেই গুনাহ সাজা দেওয়া হবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সেটা মাফ করে দিবেন। যেই গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন, সেটার জন্য তার সাজা হবে না। অতএব কোনো মানুষ যদি গুনাহ করে, পাহাড় পরিমাণ গুনাহ করে, এবং আসমান এবং জমিন যত ফাঁকা জায়গা আছে সমস্ত এত পরিমাণ যদি গুনাহ করে, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, ক্ষমা করবেন। এবং ক্ষমা করার সবথেকে বিশেষ লাইলাতুল কদর রাত্রি, একটা বিশেষ রাত্রি, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য ফেরেশতা পাঠান এবং আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা, এত লক্ষ লক্ষ মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে তাদেরকে বাঁচিয়ে নেন। ইচ্ছা করলে কোনো মানুষ যত রকমের গুনাহ করেছে, জেনা করেছে, রাহাজানি করেছে, এবং কাউরে কোনো জিনিসকে হককে মেরে খেয়েছে, এইরকম যত রকমের বড় বড় গুনাহ থাকুক না কেন, প্রত্যেকটি কাবেরা গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো মানুষ যদি তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন। এমনকি পৃথিবীর সবথেকে বড় গুনাহ সেটা হচ্ছে শিরকের গুনাহ। ইন্না শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে শিরকের গুনাহ যে সবথেকে বড় গুনাহ। পৃথিবীতে যত কাবিরা গুনাহ আছে, প্রত্যেকটি কাবিরা গুনাহ থেকে আকবারুল কাবাইর আল ইশরাকু বিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে যত কাবিরা গুনাহ আছে, সেই কাবিরা গুনাহর সবথেকে বড় কাবিরা গুনাহ কি? শিরকের গুনাহ, আল্লাহর সাথে শিরক করা। আল্লাহর সাথে শিরক করা, কারণ আল্লাহর সাথে পার্টনারশিপ করা। আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ একেলা সৃষ্টি করেছেন, এর মধ্যে কোনো মানুষ বা কাউরের সাহায্য নাই। এবং যদি আমরা ভাবি যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির মধ্যে কোনো মানুষ, কোনো পীর বা কোনো ওলির এর কোনো একাত্ম ক্ষমতা আছে, তাহলে তার ঈমান থাকবে না। এটাই হচ্ছে শিরক। এবং আল্লাহকে বাদ দিয়ে কোনো মানুষের কাছে ডাকাডাকি করা, বা আমরা বলি যে ডাইরেক্ট আল্লাহর কাছে আমরা যদি দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন, আমার এত বড় আমরা পাপী মানুষ, সেই হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়াকে কবুল করবেন না, তাই আমাদেরকে মাওলানা দিয়ে দোয়া করাতে হবে, বা কোনো আলেম দিয়ে দোয়া করাতে হবে, কোনো পীর দিয়ে দোয়া করাতে হবে, কোনো ওলি দিয়ে দোয়া করাতে হবে, তবেই দোয়া কবুল হবে, এইরকমটি নয়। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি মানুষের আল্লাহ রাব্বুল আলামিন খবর রাখেন, তার সিনায় কি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই খবর রাখেন। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা আমাদের চাইতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাইরেক্ট সেটা আমাদের কাছে চাইতে হবে, কোনো মাধ্যম নয়, কোনো মাধ্যম নয়, কোনো মাধ্যম দিয়ে আল্লাহর কাছে যাওয়ার দরকার নয়। কারণ পৃথিবীতে মানুষকে বেকুব এইভাবে বানানো হয় যে তাদেরকে বোঝানো হয় যে জজের কাছে যেতে হলে যেমন উকিল ধরতে হয়, ওইরকম আল্লাহর কাছে যেতে হলে ওইরকম কোন পীর, ওলি বা আলেম ধরতে হবে, এরকমটি নয়। জজের কাছে, পৃথিবীটা যেমন জজের কাছে যেতে কোনো উকিল ধরতে হয়, কারণ জজ জানে না যে তুমি কি অন্যায় করেছো, এটা জজ জানে না, তাই ওকে উকিল ধরতে হয় বা যেতে হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে এরকম, আল্লাহ রাব্বুল আলামিন জানেন সমস্ত কিছু, প্রত্যেকটা আল্লাহ রাব্বুল আলামিন শোনার ক্ষমতা আছে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু জানেন, কে কতটা কিভাবে পাপ করেছে, পুণ্য করেছে, সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন খবর রাখেন আল্লাহ রাব্বুল আলামিন। সেহেতু আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য কোনো মাধ্যম দরকার নাই। কোনো মাধ্যমে যদি আমরা সেটাকে, কোনো মাধ্যমের দ্বারা যদি আমরা যাই আল্লাহর কাছে, তাহলে কি হবে? সেটা শিরক, এবং শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। তবে মৃত্যুর আগে পর্যন্ত যদি কোনো মানুষ শিরক করে, আর যত রকমের বড় গুনাহ করুক না কেন, মৃত্যুর আগে পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত মালাকুল মউত না আসছে, তার আগে যা আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করবেন কিয়ামতের দিন, অবশ্যই তাকে মাফ করবেন। আর কোনো মানুষ যদি ঈমানের সহিত একটি নেকিও যদি বাকি থাকে, আর সেই নেকি যদি ঈমানের সাথে থাকে, ঈমান মানে ইহতিসাবান, যদি তাকে ঈমানের সহিত সেই নেকিটা যদি বাকি থাকে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে, আল্লাহ রাব্বুল আলামিন কি করতে পারবেন? বাঁচিয়ে দিতে পারবেন। তার একটি হাদিস শোনাই, টাইম তো অনেক হয়ে গেছে, এই সংক্ষিপ্ত একটি হাদিস শুনে আমি এটাকে খুতবা ইতি করব ইনশাআল্লাহ। হাদিসটি এইরকম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মানুষ যদি শিরক না করে,
আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে প্রত্যেকটা মানুষের বিচার করবেন, তার আমলের বিচার। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে একজন ব্যক্তিকে নিয়ে আসবেন সমস্ত মাখলুকের সামনে। সমস্ত মাখলুকের সামনে একজন ব্যক্তিকে হাজির করবেন এবং তাকে জিজ্ঞাসা করবেন, এবং সেই ব্যক্তির সম্মুখে আল্লাহ রাব্বুল আলামিন 99টি পাপের খাতা তার সামনে রাখা, পাহাড় লাগিয়ে দেওয়া হবে। এবং এক একটি খাতা বা এক একটি আমল নামা, তার দৃষ্টি যতদূর যায় ততদূর পর্যন্ত এক একটি আমল নামা হবে। ওই ব্যক্তির অতটুকু আমল নামা হবে এবং সেই আমল নামা তার ওই রকম ধরনের 99টি আমল নামা তার সামনে থাকতে লাগানো হবে, এইরকম পাহাড় লাগিয়ে দেওয়া হবে। তারপরে সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, এই যে গুনার পাহাড় তোমার সামনে খাড়া করা হয়েছে, এর মধ্যে কি তুমি কোনো আমার যে লেখার জন্য ফেরেশতাকে নির্ধারণ করে রেখেছিলাম, সেই ফেরেশতাকে অন্যায়ভাবে তোমার উপরে কি এই গুনাহগুলো লিখেছে? জিজ্ঞেস করা হবে সেই ব্যক্তি। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে বিচার করবেন। জিজ্ঞেস করবেন সেই ব্যক্তিকে যে আমার ফেরেশতা যে তোমার নির্ধারণ করে রেখেছিলাম সমস্ত গুনাহ পূর্ণ সমস্ত লেখার জন্য, সেটাকে তোমার উপরে চাপিয়ে দিয়েছেন বা অন্যায়ভাবে লিখেছে নাকি? সেই বলবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন না, আল্লাহ রাব্বুল আলামিন না, আমার উপরে এইভাবে চাপিয়ে দেওয়া হয়নি, অবশ্যই আমি গুনাহগুলো করেছি। সে ব্যক্তি স্বীকার। তারপর আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবেন, শোনো, তোমার কি আজকের দিনে বেঁচে যাবা তুমি, এইরকম কি কোনো নেকি তোমার কাছে আছে? তখন সেই ব্যক্তি বলবে না, আমার কাছে এইরকম কোনো আমার কাছে নেই। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দেখো তোমার একটি নেকি আমার কাছে আছে, সেটা হচ্ছে এইরকম নেকি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটি পর্চি তার হাতে দেওয়া হবে, যেটাতে লেখা থাকবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বাক্যটি লেখা থাকবে, সেই লেখা বাক্যটি একটি পর্চি তার হাতে দিতে হবে এবং বলবে, যাও তুমি এবার মিজানে ওটাকে ওজন করো। সেটা হাতে পেয়ে বলবে যে আল্লাহ রাব্বুল আলামিন সামান্য একটা পর্চি, আর যার মোকাবেলাতে এত পাহাড় লেগে আছে আমার গুনাহ, এই গুনাহকে এক পাল্লা চাপানোর পরে এই পর্চি কি হবে? সে সেটাকে হাকির মনে করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাও তুমি সেটাকে ওজন করো। তখন তার ফেরেশতারা তার এক পাল্লায় কি করা হবে? তার এক পাল্লায় সেই পর্চিটাকে রাখা হবে, আর অন্য পাল্লায় তার কি করা হবে? সমস্ত গুনাহ পাহাড় 99টি দফতর তার ওই অন্য পাল্লা রাখা হবে। রাখার পরে দেখা যাবে সেই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেই পাল্লা রাখা হবে সেটা ভারী হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই ব্যক্তি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ অন্তরের সাথে এবং ঈমানের সাথে আল্লাহর সাথে আল্লাহর ভয়ে যে ব্যক্তি এই বাক্যটি সঠিকভাবে মজবুতের সাথে ঈমান তার মধ্যে থাকবে, যত বড়ই সে পাপ করুক না কেন, আর সেই পাপের মধ্যে যদি শিরকের পাপ না থাকে, সেই পাপের মধ্যে যদি বিদআতের পাপ না থাকে, সেই পাপের মধ্যে যদি শিরকের মতো বড় ভারত গুনাহ যদি না থাকে, তাহলে সেই যতই পাপ হোক না কেন সমস্ত পাপকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন শুধু একটি কালিমার বদলাতে। মাফ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সেই ভারী হয়ে গেল আল্লাহর নামের সম্মুখে সারা পৃথিবী, আসমান, সাত আসমান এবং জমিনকে যদি এক পাল্লা রাখা হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কালেমা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি এই পাল্লা রাখা হয়, কখনোই তার মোকাবেলাতে সাত আসমান এবং জমিন ভারী হতে পারে না। আল্লাহর কালাম এবং আল্লাহর তাওহীদ সবচেয়ে ভারী হয়ে যাবে। তাওহীদের এত বড় একটি ক্ষমতা, এবং এই তাওহীদ যদি শিরক মিশ্রণ না থাকে, তাহলে অবশ্যই একটি তাওহীদ আপনাকে কি করতে পারে? কিয়ামতের দিনে সমস্ত যত রকমের পাপ থাকুক না কেন, যত রকমের গুনাহ থাকুক না, সমস্ত মিটিয়ে দিয়ে আপনাকে জাহান্নাম থেকে আপনাকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যেতে পারে। এই হাদিস থেকে আমরা বুঝতে পারছি যে আমাদেরকে বাঁচতে হবে শিরকের গুনাহ থেকে, বাঁচতে হবে বিদআতের গুনাহ থেকে। তো আমরা আজকের এই সুযোগ আমাদের মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের একটা কিমতি সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আর এই 10টি দিন আছে, 10টি দিনের মধ্যে 5টি রাত আছে। অবশ্যই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই শবে কদরের 5টি রাত্রে ভালোভাবে ইবাদত করার এবং ভালোভাবে জাগার তৌফিক দান করেন, আমিন। এবং আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যে যার উদ্দেশ্য নিয়ে আমরা শিক্ষা করতে এসেছি, প্রত্যেকটা
ছাত্র এবং ছাত্রীদের নিজের যে নিয়াত আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়াত আপনারা করেছেন সেই নিয়াতকে আল্লাহ রাব্বুল আলামিন যেন পূর্ণ করে এবং পরিপূর্ণ করে এবং আল্লাহ রাব্বুল আলামিনের দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতিষ্ঠানকে যারা একদিন উচ্চ শিখরে পৌঁছে দেয় এবং আল্লাহ রাব্বুল আলামিনের দোয়া যেই প্রতিষ্ঠানে যারা ভালোভাবে পড়াশোনা করছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন সকলের ঈমানকে তুমি মজবুত করে দাও, সকলের তাওহীদকে তুমি মজবুত করে দাও এবং তাওহীদের পথে এবং সঠিক মানহাজের পথে আমরা যেন চলতে পারি তার তুমি তৌফিক দাও, আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। بأن يفيض علينا